Hey Siri, turn on MSB Studio lights. What's going on everybody? Welcome to the another unbox video. আজকে আমি একটি স্পেশাল লাইট স্ট্রিপ নিয়ে আপনাদেরকে আনবক্স করে দেখাবো। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা একটু শৌখিন হয়ে থাকেন তাহলে আমি শিওর আপনি লাইট স্ট্রিপ জিনিসটা কি সেই বিষয়ে জানেন। অনেকের ভিডিওতে দেখবেন ভিডিওর পিছে অনেক ব্যাকগ্রাউন্ড লাইট থাকে, টেবিল অথবা ডেস্কের পিছে এলইডি লাইট স্ট্রিপ অ্যাড করা থাকে। এখন আপনি যদি আপনার স্টুডিওকে অথবা আপনার রুমকে সাজাতে চান তাহলে কিন্তু এলইডি স্ট্রাইপ একটি খুবই ইম্পর্টেন্ট এবং নেসেসারি জিনিস। এখন কথা হচ্ছে আপনি কোন ধরনের এলইডি স্ট্রাইপ ইউজ করবেন। আমি যখন এই নতুন স্টুডিওতে মুভ হয়েছি তারপর থেকে আমি সার্চ করছিলাম যে কোন ধরনের এলইডি স্ট্রিপ আমি ইউজ করতে পারি। তখন আমি সার্চ করে দেখলাম যে ফিলিপস হিউ নামের যেই কোম্পানি, ফিলিপসের হিউ যেটা, সেটাই মূলত ওয়ার্ল্ডের বেস্ট এলইডি স্ট্রিপ। অনেক ধরনের ফিচার্স আছে এবং তারই সাথে এই জিনিসগুলোর কোয়ালিটি যেমন খুব ভালো তেমনিভাবে সেগুলোর দাম অনেক বেশি। আর আমি অনেক আগে অনেক কম দামে এলইডি স্ট্রিপ আলিএক্সপ্রেস থেকে অর্ডার দিয়েছিলাম, সেগুলো মোটামুটি ভালোই, কিন্তু সেগুলো স্মার্ট না, মানে ভয়েস দিয়ে কন্ট্রোল করা যায় না, কোনো মোবাইল অ্যাপ দিয়ে কন্ট্রোল করা যায় না। তারপর আমি একটু খোঁজাখুঁজি পর যে এলইডি স্ট্রিপ লাইটটা পেলাম সেটা হচ্ছে Yeelight স্ট্রিপ প্লাস, এবং আমার কাছে দুইটা প্যাকেট আছে এই লাইট স্ট্রিপের এবং এগুলোকেই আমি আজকে আনবক্স করে দেখাবো। Now without any further delay, let's get started. সো ফার্স্টে এখানে আমি দেখতে পাচ্ছি আমার হাতে দুইটা এলইডি লাইট স্ট্রিপ আছে এবং একটার সাথে এক্সটেন্ডার আছে, লাইট স্ট্রিপ এক্সটেন্ডার। এখন এই প্যাকেটে এক একটা লাইট স্ট্রিপের সাইজ হচ্ছে 2 মিটার। আপনি চাইলে এগুলোকে জোড়া লাগিয়ে আপ টু 10 মিটার পর্যন্ত বাড়াতে পারবেন, মানে 33 ফিট পর্যন্ত লম্বা করতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে। এছাড়াও প্যাকেজিং আমরা দেখতে পাচ্ছি এটা গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে ভয়েস কমান্ডের মাধ্যমে কাজ করে। প্যাকেজিং এর পিছে আছে ভয়েস কন্ট্রোল, ভাস্ট কালার অপশনস, গ্রুপ কন্ট্রোল, সিঙ্ক উইথ মিউজিক এবং আদার্স কি কি অপশন আছে তা আমরা প্যাকেজিং এ দেখতে পাচ্ছি। এই সাইডে দেখাচ্ছে Yeelight-এর যে অ্যাপটা, সেই অ্যাপ, এবং সেটা অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর দুই জায়গায় অ্যাভেলেবল। এছাড়াও কালার ফ্লো, সিন চেঞ্জ করা যায় এবং আদার্স অপশনগুলো এখানে দিয়ে দিয়েছে, এবং এখানে Yeelight অ্যাপ ডাউনলোড করার জন্য কিউআর কোড। অলরাইট, আর এই প্যাকেটের সাথে সেম একটা 2 মিটারের লাইট স্ট্রিপ এবং এখানে আলাদা 1 মিটারের একটি লাইট এক্সটেন্ডার আছে। এখন আমি আপনাদের সামনে এই দুইটা লাইট স্ট্রিপ এবং এক্সটেন্ডারটা আনবক্স করে দেখাবো ভিতরে কি কি কন্টেন্ট আছে। আনবক্সিং এর এই পার্টটা আমার সবচেয়ে বেশি ফেভারিট। এই প্যাকেটগুলোকে খোলা, প্যাকেট খুলে ফার্স্টে আমি দেখতে পাচ্ছি লাইট স্ট্রিপটি, তারপর এর নিচে আছে ইউজার ম্যানুয়াল, তারপর এখানে আমি দেখতে পাচ্ছি একটি কন্ট্রোলার কানেক্টেড করা আছে এই লাইট স্ট্রিপের সাথে। শুধু তাই না, এছাড়াও আছে এখানে একটি পাওয়ার অ্যাডাপ্টার, এবং পাওয়ার অ্যাডাপ্টার কারেন্টের সাথে যে আপনি লাইন দিবেন সেটা আলাদাভাবে অ্যাড করা আছে। আপনি যখন এটাকে লাগাবেন তখন এই যে এখানে একটা বাটন আছে, সেই বাটনটা প্রেস করে এভাবে ঘোরালেই এটি ফিট হয়ে যাবে। সো আমি যতটুকু বুঝতে পারছি এই যে এখানে যে পয়েন্ট, এই অ্যাডাপ্টারের যে পয়েন্ট, সেই পয়েন্টের সাথে এভাবে কানেকশন দেওয়ার পর আমরা যদি এই কারেন্টের পাওয়ার দিই তাহলে আমি এই কন্ট্রোলারটি দিয়ে এই এলইডি লাইট স্ট্রিপটি কন্ট্রোল করতে পারবো। এই প্যাকেজিং এর কাজ শেষ। তারপর আরেকটা প্যাকেট আছে, সেটা আপনাদের সামনে আনবক্স করে ফেলি।
এখানেও আমরা সেম জিনিসগুলো দেখতে পাচ্ছি। এলইডি স্ট্রিপ, কন্ট্রোলার সাথে কন্ট্রোলার অ্যাড করা এবং সেটার সাথে যে পাওয়ার কানেকশনটি দিয়ে আমি এই পাওয়ার অ্যাডাপ্টারের সাথে এই পয়েন্টটি জাস্ট অ্যাড করে ফেললাম। এখন বাকি রইল আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই লাইটের এক্সটেন্ডার। মানে এই 2 মিটার লাইটটিকে আপনি যদি এক্সটেন্ড করতে চান তাহলে এইরকম 1 মিটারের অথবা 2 মিটারের এক্সটেন্ডার আপনি কিনে লাগাতে পারেন। আর আমি ভিডিওর আগে বলেছি এটা আপ টু 10 মিটার মানে 33 ফিট পর্যন্ত লম্বা করা যায় এরকম এক্সটেন্ডার ইউজ করে। এই যে এখানে শুধুমাত্র একটা এলইডি স্ট্রিপ আমি দেখতে পাচ্ছি। এখানে আমি একটি কানেক্টর দেখতে পাচ্ছি, এই যে কানেক্টর, এবং কানেক্টর লাগানোর পর এটা কিভাবে ফিট করতে হয় সেটা আমি আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি। এই যে আপনি যে এই এলইডি স্ট্রিপ, এটা লাস্ট প্রান্তে দেখবেন এরকম ফিমেল কানেক্টর আর এটা হচ্ছে মেল কানেক্টর। এটাকে জাস্ট এভাবে অ্যাড করে দিবেন। অ্যাড করার পর এই যে এই প্লাস্টিকের বক্সটি দিয়ে এটিকে ঢেকে দিবেন অ্যান্ড দ্যাটস ইট। আমাদের এই লাইট স্ট্রিপটি এখন 3 মিটার লম্বা হয়ে গিয়েছে এবং এখানে 2 মিটারের আলাদা একটা, এটাকে আমি পাশে রেখে পাওয়ার পয়েন্টের সাথে এটা কানেক্ট করি এবং দেখি কীরকমভাবে এটা লাইট জ্বলে। আর আরেকটা জিনিস, এখানে যে পাওয়ার স্ট্রিপটা অন্য সব চিপ কোয়ালিটির পাওয়ার স্ট্রিপের মতো না, এটার কোয়ালিটিও আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো এবং এখানে ইলাইটের ব্র্যান্ডিং করা আছে। মানে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় এই লাইটটা ধরলে। আশা করছি এটা লাইটিং, যে লাইটের পাওয়ার এবং সার্ভিসও আশা করি ভালো দিবে। এখন এইখানে আমি পাওয়ার পয়েন্টটি জাস্ট এখানে লাগিয়ে ফেলবো এবং লাগানোর পর এখানে এই যে কন্ট্রোলার, সেই কন্ট্রোলারটি এখন আমি একটা প্রেস করব। আশা করছি লাইটটা জ্বলে যাবে। অ্যান্ড ইয়েস, আমাদের এলইডি স্ট্রিপটি কানেক্ট করা হয়ে গিয়েছে অ্যান্ড হিয়ার ইট ইজ। এখন আপনি চাইলে যে কোনো, আপনি যেই জায়গাটাকে আলোকিত করতে চান, গর্জিয়াস করতে চান, সেটার পিছনে এটি লাগিয়ে দিবেন। আর লাগানোর জন্য এখানে আরেকটা সুবিধা হচ্ছে, এই জায়গায় আঠা দেওয়া আছে। আপনি জাস্ট এখানে প্লাস্টিকের যে পোর্শনটা আছে সেটা উঠিয়ে ফেললে দেখবেন আঠা, আপনি সেটা যেখানেই লাগাতে চান জাস্ট এভাবে পিছনের সাইডে লাগিয়ে দিলেই এই আঠাটা লেগে যাবে। মানে আপনি যে জিনিসের সাথে লাগাবেন সেই জিনিসের সাথে অ্যাটাচ হয়ে যাবে। আর এটার কালার যদি আপনি কন্ট্রোলার দিয়ে চেঞ্জ করতে চান তাহলে এই যে কন্ট্রোলারের মধ্যে যে বাটনটা আছে সেই বাটনে প্রেস করে রাখতে হবে। প্রেস আমি যতক্ষণ করে রাখবো ততক্ষণ সেটা বিভিন্ন রকম কালার দিতে থাকবে। আমি এখন এটাকে ছেড়ে দিলাম এবং লাল লাইটে এটা এখন স্থির হয়ে রয়েছে। অ্যামেজিং। এবং কালারের যে এই লাইটগুলোর এক একটার যে পাওয়ার, লাইটিং পাওয়ারও মোটামুটি ইমপ্রেসিভ, মানে বেশ পাওয়ারফুল। এখন এই লাইটটাকে আমি আমার টিভির পিছনে লাগাবো এবং টিভির পিছনে লাগানোর পর মোবাইল অ্যাপ দিয়ে কীভাবে এই লাইটটিকে কন্ট্রোল করা যায় সেটি শিখবো এবং দেখবো কীরকম পারফরমেন্স দেয় এই এলইডি স্ট্রিপ লাইটটি। হেই সিরি, টার্ন অন এমএসবি স্টুডিও লাইটস। দেখুন আমি আমার লাইটটি সাকসেসফুলি সেট আপ করেছি এবং সিরি ভয়েস কমান্ডের সাহায্যে এখন এটা কিন্তু সাকসেসফুলি রান হচ্ছে। তেমনিভাবে আপনি গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমেও এই এলইডি স্ট্রিপটাকে কন্ট্রোল করতে পারবেন। তাহলে দেরি না করে চলুন আমরা দেখি এই সেট আপটা পারফেক্টভাবে আমরা কিভাবে করব। এই সেট আপটা করার জন্য আপনি অ্যান্ড্রয়েড বা আইওএস যেটা ইউজ করেন না কেন, গুগল প্লে অথবা অ্যাপ স্টোরে গিয়ে আপনি সার্চ দিবেন লাইট এটা লিখে। এই অ্যাপটা ডাউনলোড করার পর এটাকে ওপেন করে ফেলবেন। ওপেন করার সময় আপনার একটি অ্যাকাউন্ট খোলা লাগবে। অ্যাকাউন্ট যদি আগে থেকে না থাকে তাহলে জাস্ট সিম্পলি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে এবং এই লাইটটা অলরেডি সেট আপ করা, তাই আমি সাইন ইন করে এই লাইটটাকে সেট আপ করে ফেলেছি। এখন আপনি যদি নতুন অবস্থায় থাকেন তাহলে কিভাবে এই এলইডি স্ট্রিপটাকে সেট আপ করবেন, এটার জন্য নতুন স্ট্রিপ লাইটটিকে সেট আপ করার জন্য আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন। তাহলে দেখবেন নিচে 3টা অপশন আছে, অ্যাড ডিভাইস, অ্যাড লাইট গ্রুপ অ্যান্ড ক্রিয়েট মেশ লাইট গ্রুপ। এখান থেকে আপনি সিলেক্ট করবেন অ্যাড ডিভাইস। তারপর এখানে অ্যাড ডিভাইসের আন্ডারে তাদের যত লাইট আছে সবগুলো লাইটের লিস্ট আপনি দেখতে পারবেন। একটু নিচে আসলে আমরা দেখতে পারবো
আমরা যে লাইটটি কানেক্ট করতে যাচ্ছি লাইটের স্ট্রিপ, এখানে জাস্ট সিম্পলি ক্লিক করবেন। তারপর এখানে আপনার ডিভাইসটি যদি একদম নতুন অবস্থায় থাকে তাহলে নেক্সট স্টেপে গিয়ে আপনার যে প্রসিডিউর সেই প্রসিডিউর ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করা লাগবে। কানেক্ট করলেই এটা কানেকশন 100% কমপ্লিট হলেই আপনি দেখবেন আপনার সেটআপটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর আপনার যদি এই ডিভাইসটি কোনো কারণে রিসেট করার পর সেটআপ করার দরকার হয় সেই ক্ষেত্রে রিসেট করার ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। আনপ্লাগ করবেন পাওয়ার অ্যাডাপ্টারটি, তারপর অন অফ করে আপনার সেই সময় অন করার পর 5 সেকেন্ড এই অন বাটন, এই কন্ট্রোলারের বাটনটি প্রেস করবেন। তাহলেই যখন আপনি দেখতে পারবেন লাল, সবুজ, ব্লু এই লাইটগুলো জ্বলেছে কন্ট্রোলারের মধ্যে, তাহলেই আপনার পাওয়ার বাটনটি ছেড়ে দিবেন, তাহলে এটি রিসেট হয়ে যাবে। তারপর নেক্সট স্টেপগুলো ফলো করে ডিভাইসটিকে আপনি জাস্ট সিম্পলি কানেক্ট করে ফেলবেন। আমার যেহেতু অলরেডি কানেক্ট করা আছে তাই এখানে আমি দেখতে পাচ্ছি আমার এই স্ট্রিপ লাইটটি অন অবস্থায় আছে। এটাকে আমি যদি অফ করতে চাই ভয়েস কমান্ডের সাহায্য করতে পারবো, অথবা চাইলে এখানে বাটন প্রেস করে অন অফ করতে পারবো। এই যে আমি অফ করে দিলাম, আবার এই যে অন হয়ে গেল। এখন আমরা যদি এই স্ট্রিপ লাইট অপশনের ভিতর ঢুকি তাহলে আমরা বেশ কিছু রেকমেন্ডেড ইফেক্টস দেখতে পারবো। একটা হচ্ছে সানরাইজ, তারপর আছে সানসেট, নাইট মোড, বার্থডে পার্টি, মুভি, ডেটিং নাইট। লেটস সে আমি বার্থডে পার্টি অপশনে ক্লিক করলাম। তাহলে দেখুন আমাদের লাইটটা চেঞ্জ হয়ে এখন বার্থডে পার্টিতে যে ধরনের লাইট থাকা দরকার সেটাই আমরা দেখতে পাচ্ছি। তেমনিভাবে মুভি মোডে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি লাইটটা চেঞ্জ হয়ে মুভি মোডে কনভার্ট হয়ে গিয়েছে। আর এই লাইটের আলো যদি আপনি বাড়াতে চান, এটা এখন 50%-এ আছে, এই স্লাইডারটাকে 100% করে দিলে আপনি সর্বোচ্চ আলোটা পাবেন। তেমনিভাবে এখানে হোয়াইট ট্যাবের মধ্যে আপনি চাইলে ইয়েলো টাইপের অথবা একদম টিউবলাইটের মতো আলো সেট করতে পারবেন। আর কালার অপশনে গেলে আপনি লটস অফ ডিফারেন্ট কালারের মধ্যে আপনার পছন্দের যে কালারটি সেই কালারটি সেট করতে পারবেন ইজিলি। এখানে আরেকটি আকর্ষণীয় বিষয় হচ্ছে ফ্লো মোড। এই ফ্লো মোডে আপনি কালার ডাইনামিকভাবে চেঞ্জ করতে পারবেন এবং ফ্লোয়ের স্পিড আপনি কন্ট্রোল করতে পারবেন, মানে কত তাড়াতাড়ি বা কত আস্তে কালারগুলো চেঞ্জ হবে। আমি যদি এটা একটু কমিয়ে দিই তাহলে দেখবেন আস্তে আস্তে এই স্ট্রিপ লাইটের কালারগুলো এক কালার থেকে আরেক কালারে চেঞ্জ হচ্ছে। দ্যাটস প্রিটি কুল, রাইট? আর এই নিচের স্লাইডার থেকে আপনি সব সময় কালার কমাতে বা বাড়াতে পারবেন স্ট্রিপ লাইটের। এখন কথা হচ্ছে আপনি কিভাবে কমান্ডের সাহায্যে এই লাইটগুলো কন্ট্রোল করবেন। আমি এই লাইটের যতগুলো লাইট আছে সবগুলো একটা রুমের আন্ডারে রেখেছি। এই যে আমি দেখতে পাচ্ছি আমার রুমের নাম MSB স্টুডিও। এই রুমের আন্ডারে আমার 3টা লাইট আছে, 2টা লাইট অফ আর এখন এই স্ট্রিপ লাইটটা অন অবস্থায় আছে। এখন আমি যদি ভয়েস কমান্ডের সাহায্যে এই রুমের যত লাইট আছে সেগুলো কন্ট্রোল করতে চাই তাহলে উপরে দেখবেন রুমের একটা সেটিংস আছে। এই সেটিংসে গেলেই দেখতে পারবেন আমি যেহেতু iOS ইউজ করছি সিরি শর্টকাটস নামে একটা অপশন আছে। এখন এই অপশনে দেখুন আমি টার্ন অন করার জন্য ভয়েস কমান্ড এখানে সেট করে রেখেছি, টার্ন অন MSB স্টুডিও লাইটস। এই কথাটা বললেই এই লাইটের সবগুলো লাইট জ্বলে যাবে। তেমনিভাবে অফ করতে চাইলে টার্ন অফ MSB স্টুডিও লাইটস এটা বললেই এই লাইটের সবগুলো লাইটই অফ হয়ে যাবে আমার এই MSB স্টুডিওতে যতগুলো আছে ততগুলো লাইট। আপনি চাইলে এই শর্টকাট ডিলিট করতে পারেন অথবা চেঞ্জ করে সেভ শর্টকাট দিলেও আপনি যেই কথা বলবেন সেই কথাতেই লাইটগুলো অফ বা অন হবে। এখন লেটস আমি বললাম হেই সিরি টার্ন অফ MSB স্টুডিও লাইটস। দেখুন বলার সাথে সাথে লাইটটা অফ হয়ে গিয়েছে। আবার যদি বলি হেই সিরি টার্ন অন MSB স্টুডিও লাইটস, দেখুন লাইটটা আবার অন হয়ে গিয়েছে। সো আপনি যদি iOS ডিভাইস ইউজ করেন তাহলে সহজেই ভয়েস কমান্ড অ্যাড অথবা রিমুভ করতে পারবেন, টার্ন অন অথবা অফ করতে পারবেন। আপনার রুমের আন্ডারে যতগুলো লাইট থাকবে ততগুলো লাইটকেই একটা কমান্ডের সাহায্যেই। তেমনিভাবে আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজ করে থাকেন, অ্যান্ড্রয়েডের গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এই লাইট ভয়েস কমান্ডের সাহায্যে কন্ট্রোল করতে চান তাহলে আপনার ইনস্টল করা লাগবে এই অ্যাপটি। গুগল হোম,
এই অ্যাপটি আপনার ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর অ্যাপটিকে ওপেন করবেন, তারপর আপনার জিমেইলের আন্ডারে এই অ্যাপটিকে লগ ইন করবেন। তারপর নতুন ডিভাইস অ্যাড করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর ক্লিক করবেন সেট আপ ডিভাইস। এখানে আপনি দুটি অপশন দেখতে পারবেন, এখান থেকে আপনি সিলেক্ট করবেন সেকেন্ড অপশনটি, হ্যাভ সামথিং অলরেডি সেট আপ। এই অপশনে ক্লিক করলে আপনি লটস অফ অ্যাপের লিস্ট দেখতে পারবেন। এখান থেকে সার্চ দিবেন ইলাইট, আর আমার যেহেতু অলরেডি ইলাইট অ্যাপটি ইনস্টল করাই আছে তাই এটাকে আমি ফার্স্ট অপশনে দেখতে পাচ্ছি। এখন দেখুন লিঙ্ক, আমার সাথে লিঙ্ক করা আছে এই অ্যাপের সাথে এমএসবি টিভি লাইট স্ট্রিপটি লিঙ্ক করাই আছে। এখন এটাকে আমি যদি অফ করতে চাই তাহলে এখান থেকে অফে ক্লিক করব, তাহলে দেখবেন লাইটটি অফ হয়ে গিয়েছে। তেমনিভাবে অন করতে চাইলে এমএসবি টিভি লাইট স্ট্রিপ এটাকে অন করলেই, অনে প্রেস করলে লাইটটি অন হয়ে যাবে। আর এভাবে অন অফ বাটন না টিপে আপনি যদি ভয়েস কমান্ড মানে গুগল অ্যাসিস্ট্যান্ট লিঙ্ক করা যেহেতু হয়ে গিয়েছে অ্যাপের সাথে, গুগল হোম অ্যাপের সাথে, এখন আপনি যদি ভয়েস কমান্ডের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে চান তাহলে আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন করবেন, তারপর লাইট স্ট্রিপটিকে অন বা অফ করতে বলবেন। হে গুগল, টার্ন অফ এমএসবি টিভি লাইট স্ট্রিপ। দেখুন বলার সাথে সাথে আমার লাইট স্ট্রিপটি অফ হয়ে গিয়েছে। তেমনিভাবে আমি যদি গুগল অ্যাসিস্ট্যান্ট ইউজ করার মাধ্যমে এটাকে অন করতে চাই তাহলে জাস্ট সিম্পলি গুগল হোম অ্যাসিস্ট্যান্টকে ওপেন করে বলবো, হে গুগল, টার্ন অন এমএসবি টিভি লাইট স্ট্রিপ। দেখেছেন বলার সাথে সাথে আমরা কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট ইউজ করার মাধ্যমে ভয়েস কমান্ডের সাহায্যে অন বা অফ করতে পারছি। শুধু তাই না, এই অ্যাপে আপনি দেখবেন কালার অপশনও পেয়ে গিয়েছেন। আপনার ইচ্ছা মতো পছন্দের কালার আপনি এখান থেকেও চাইলে সেট করে দিতে পারেন। দ্যাটস প্রিটি কুল, রাইট? সো বুঝতেই পারছেন এই লাইটটি অ্যান্ড্রয়েড অথবা আইওএস আপনি যেটাই ইউজ করেন না কেন আপনি অ্যাপের মাধ্যমে কন্ট্রোল তো করতে পারবেনই, এছাড়াও ভয়েস কমান্ডের মাধ্যমে এই অ্যাসিস্ট্যান্টগুলোর সাহায্যে ভয়েস কমান্ড দিয়েও এই লাইটটিকে কন্ট্রোল করতে পারবেন, অন বা অফ করতে পারবেন। সো আমার মতে দিস ইজ সুপার কুল স্মার্ট এলইডি স্ট্রিপ। ভিডিওর এই প্রান্তে এসে আমি জানি আপনারা কি চিন্তা করছেন। আপনারা চিন্তা করছেন এর প্রাইস সম্পর্কে, এর প্রাইসটা কত সেটা আপনারা জানতে চাচ্ছেন, রাইট? এটার প্রাইস একটা 2 মিটার ইলাইট স্ট্রিপের প্রাইস হচ্ছে 2500 থেকে 3000-এর মতো। এই প্রাইসটা আপ ডাউন করতে পারে। আমি এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা কোথা থেকে কিনবেন সেটার লিঙ্ক দিয়ে দিব। অলরাইট, সো দ্যাটস ফর দিস ভিডিও। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নেক্সটে যদি আরও আনবক্স ভিডিও দেখতে চান তাহলে সেটিও কোন ধরনের টেক প্রোডাক্ট বা গ্যাজেটের আনবক্স ভিডিও দেখতে চান সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। Alright, so that's it for this video. Thank you so much for watching and I will catch you guys to the next one. Peace.